হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখছেন প্রিয় ছাদ বাগান। এই গাছটি আমি 1 বছর আগে অনন্যা নার্সারি থেকে এনেছিলাম। গাছটি তখন 1 ফুট হাইটের ছিল, আর গাছটিকে আমি 10 ইঞ্চির মাটির পাত্রে বসিয়েছিলাম। মাটি তৈরি করা ছিল 5-6 মাস আগে। আমি কোনো গাছ বসানোর আগে সরাসরি মাটি তৈরি করি না। 5-6 মাস আগে মাটি তৈরি করে রেখে দিই, তারপর নতুন কোনো গাছ এনে সেটাতে বসাই। আর মাটি তৈরি করতে আমার বেশি কিছু লাগে না। সবজির খোসা শুকিয়ে নিই, 1 চামচ চুন, 1 চামচ নিমখোল আর 2 গ্রাম মতো ছত্রাকনাশক, এই 7-8 দিনের সবজির খোলাতে মিশ্রণটি মাখিয়ে রোদ্রে শুকিয়ে নিই। শুকনো মাটিটাকে মেশানোর পর ড্রামে মাটিটা ঢেলে দেওয়া হয়। নিচের ড্রেনেজ হোলটা খুব সুন্দর করে করা হয়। ড্রামটি দেখুন, এর গায়েও ছোট ছোট ছিদ্র করা আছে, অতিরিক্ত জল যাতে বেরিয়ে যায় তার জন্যে। নারকেলের নরম ছোবড়া অংশ, নারকেল কাটার পরে যে ছোবড়াটা হয়, ওই নরম অংশ ছিদ্র দিয়ে দেয়া থাকে, যাতে পুরো জলটা জমে না থাকে, প্রয়োজনীয় জলটা থেকে যায়। আর গাছটার যতটা প্রয়োজন জল ততটাই নেয়। দেখুন, আর এই ফলটি, কাঁচা ফল খুব ভালো লাগে না আমার, পাকা ফলটি সবথেকে বেশি প্রিয়। আর গাছ পাকা আমড়াটি যখন কাটা হয়, পাকা আনারসের মতো সুন্দর একটা গন্ধ বেরোয়। আমরা পাকাটাই খাই, কাঁচাটা খেয়ে দেখেছি, কাঁচাটা খেতে খুব একটা ভালো লাগে না। এটি আমাদের প্রথম ভিডিও। এরপরে আমাদের আরও অনেক গাছ আছে। আমি গাছটিতে এই 1 বছর 15 দিন অন্তর কীটনাশক, জৈব কীটনাশক কাকাটা ব্যবহার করি, আর কীটনাশক ব্যবহার করার ঠিক 1 সপ্তাহ পরে ছত্রাকনাশক ব্যবহার করি। এই গাছে মাটি তৈরির পর 6-7 মাস আমি কোনো খাবার দিই না। গাছটি বসানোর 6-7 মাস পর আমি মিশ্র খাবার দিয়েছি। জৈব পটাশ অনলাইনে আমি আনিয়ে নিই, হাড় গুঁড়ো আর সবজির খোলা শুকনোটার সঙ্গে মিশিয়ে, এটাতে 500 মতো সবজির শুকনো খোলা, মানে প্রথম খাবার যেটা দেয়া হয়েছে 7 মাস পরে, 500 মতো জৈব সারের সঙ্গে 1 মুঠো হাড় গুঁড়ো, 1 মুঠো জৈব পটাশ, 1 চা চামচ নিমখোল, আর 2 গ্রাম মতো ছত্রাকনাশক মিশিয়ে আমি অক্টোবরের 2য় সপ্তাহে গাছটিতে প্রথম খাবার দিয়েছি। মানে তৈরি মাটিতে বসানোর 7 মাস পরে। 7 মাস গাছটিতে আর কোনো খাবার দেয়া হয়নি। আর আমি 10 ইঞ্চি পাত্র থেকে মাত্র 5 মাস পরেই এই ড্রামে বসিয়ে দিয়েছি। গাছের হেলথ এত সুন্দর হয়েছে যে ড্রামে বসাতে আমি 5 মাস পরেই ড্রামে বসাতে বাধ্য হয়েছিলাম। দেখুন, মন ছুঁয়ে যায়। সবাই একটি করে এই আমড়া গাছ ছাদে বসান। এটি একটি ভিটামিন সি যুক্ত ফল, আমাদের সকলেরই উপকারে আসবে। ধন্যবাদ বন্ধুরা, এখন রাখি। আমার গাছের অন্যান্য যে সমস্ত গাছ আছে, পরে আমি কখন কিভাবে পরিচর্যা করি, কেমন ফল আসে, সব পরে দেখাবো।
আজ এই পর্যন্তই।